আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে আলোচনা করেছি দুইটি শব্দের নিচে কোনো জুমলা তৈরি হয় না। যখন কোনো জুমলা আমরা দেখব তখন কোনটি ইসিম, কোনটি ফেল, কোনটি হরফ, কোনটি আমেল, কোনটি মামুল, কোনটি মোরাব, কোনটি মাবনি, কোনটি মুসনাদ, কোনটি মুসনাদ ইলাইহি, এগুলো পৃথক করতে বলছেন। তো আমরা ফসলটা আলোচনা করে ফেলেছি। তো ইসিমের আলামত নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে আমাদের একটা বিষয় জানা দরকার যে ইসিমটা প্রথমত 3 প্রকার। এই বিষয়টা আমরা আলোচনা করে ফেলি। যেমন ইসিম প্রথমত 3 প্রকার। 1 নাম্বার ইসমে জামেদ। 1 নাম্বার কি ইসমে জামেদ, 2 নাম্বার ইসমে মাসদার, 3 নাম্বার ইসমে মুশতাক। তো আমরা এই 3টি ইসিম নিয়েই আলোচনা করব আগে, তারপরে আমরা ইসিম আলামত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখো, ইসমে জামেদের পরিচয়। ইসমে জামেদের পরিচয় হচ্ছে তার মধ্যে, ইসমে জামেদ অর্থাৎ তার মধ্যে উদ্দেশ্য হচ্ছে যে ইসমে জামেদের মধ্যে কোনো কাল অথবা কাজ পাওয়া যাবে না। মানে ইসমে জামেদ যেগুলো, সেই ইসমগুলোর মধ্যে কোনো কালও পাওয়া যাবে না, কাজও পাওয়া যাবে না, শুধু অর্থ পাওয়া যাবে। তাহলে আমরা চিনতে পারলাম ইসমে জামেদ কোনগুলো? যেগুলো কাল এবং অর্থ অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কাল পাওয়া যাবে না এবং কোনো কাজও পাওয়া যাবে না, কোনো কাজও পাওয়া যাবে না। তবে কী পাওয়া যাবে? শুধু অর্থ পাওয়া যাবে। ইসমে জামেদের পরিচয় হচ্ছে যে তার মধ্যে কোনো কাল অথবা কাজ পাওয়া যাবে না, শুধু অর্থ পাওয়া যাবে। কী পাওয়া যাবে? শুধু অর্থ পাওয়া যাবে। যেমন খালেদুন একজন ব্যক্তির নাম। দেখো তো জানি ইসিম নিজে নিজে অর্থ প্রকাশ করে কোনো কালের সাথে সম্পর্ক রাখা ছাড়াই, মানে কোনো কালের সাথে সম্পর্ক রাখা ব্যতীত। তো দেখো খালেদুন একজন ব্যক্তির নাম, এখানে কালও নাই কাজও নাই। মসজিদুন একটি মসজিদ, মসজিদুন একটি মসজিদ। তো এখানে কাল পাওয়া যাচ্ছে নাকি কাজ পাওয়া যাচ্ছে? মসজিদ কোনো কাজ করে? কোনো কিছু, কোনো কাজও পাওয়া যায় না, কালও পাওয়া যায় না। সদিকুন একজন বন্ধু, এগুলো অর্থ দিচ্ছে কিন্তু কোনো কাল এবং কোনো কাল বলতে অতীত বর্তমান ভবিষ্যৎ কালও নাই এবং কোনো কাজও নাই। ঠিক আছে, এটাকে বলা ইসমে জামেদ। ইসমে জামেদ আমরা চিনলাম, হ্যাঁ ইসমে জামেদ আমরা চিনেছি। ইসমে জামেদ বলা হয় তার মধ্যে কোনো কাল অথবা কাজ পাওয়া যাবে না, শুধুমাত্র অর্থ পাওয়া যাবে। তাহলে আমরা চিনলাম খালেদুন, মাসজিদুন, সদিকুন, এগুলো শুধুমাত্র অর্থ দিচ্ছে, কালের সাথে সম্পর্ক নাই এবং এগুলো কাজের সাথেও সম্পর্ক নাই। আচ্ছা, 2 নাম্বার ইসমে মাসদার। 2 নাম্বার কি ইসমে মাসদার। ইসমে মাসদারের পরিচয় হচ্ছে তার মধ্যে কাজ পাওয়া যাবে এবং অর্থ পাওয়া যাবে। তার মধ্যে কাজ এবং অর্থ দুইটা পাওয়া যাবে, কিন্তু কাল পাওয়া যাবে না, কিন্তু কাল পাওয়া যাবে না। তাহলে আমরা এখন দেখলাম যে ইসমে জামেদের মধ্যে কাজ কাল কোনোটাই পাওয়া যাবে না, শুধু অর্থ পাওয়া যাবে। আর ইসমে মাসদারের মধ্যে কাজ পাওয়া যাবে, অর্থ পাওয়া যাবে, কিন্তু কাল পাওয়া যাবে না। অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো সময় পাওয়া যাবে না, কাল পাওয়া যাবে না, জামানা পাওয়া যাবে না। দেখো উদাহরণ আসলে, যেমন আর নাসরু সাহায্য করা, সাহায্য করা একটা কাজ। আল খুরুজ বের হওয়া, বের হওয়া একটা কাজ। আর দুখুল প্রবেশ করা, এগুলো একটা কাজ। অর্থ পাওয়া গেলো, কাজও পাওয়া গেলো, কিন্তু এখানে কাল নেই। অর্থাৎ অতীতে মানে প্রবেশ করেছিল, ভবিষ্যৎ প্রবেশ করবে অথবা বের হবে অথবা সাহায্য করবে, এমন কিছু নাই এখানে। ঠিক আছে, তো এই মাসদারগুলো থেকে ফেল নির্গত হয়। এই মাসদারগুলো থেকে কী হয়? ফেল নির্গত হয়। এই মাসদারগুলো থেকে ফেল বেরিয়ে আসে। মাজি মুদারে যে ফেলগুলো বের হয় এই মাসদারগুলো থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে আমরা যতগুলো ফেল দেখি, আর নাসরু থেকে নাসরা, আল খুরুজ থেকে খরাজা, আর দুখুল থেকে দাখালা, এগুলো এই মাসদার থেকে কী হয়? ফেল নির্গত হয়, বেরিয়ে আসে। একজন পুরুষ সাহায্য করলো, খরাজা সে বের হলো, আর দাখালা সে একজন পুরুষ মানে প্রবেশ করলো, আর দাখালা সে একজন পুরুষ প্রবেশ করলো। তখন অর্থ হবে কি? অতীতে নিয়ে চলে যেতে হবে, যেহেতু মাজির থেকে আমরা এখান থেকে বের করছি। ঠিক আছে, আচ্ছা, তো সেটা নিয়ে আমাদের আলোচনা নাই। 3 নাম্বার দেখো ইসমে মুশতাক। 3 নাম্বার কি ইসমে মুশতাক। এর পরিচয় হচ্ছে যে ইসিমগুলো ফেল থেকে নির্গত হয়। উক্ত ইসমগুলো কোথায় নির্গত হয়? ফেল থেকে নির্গত হয়। ইসমে মুশতাক যেগুলো, ইসমে মুশতাক যেগুলো, এর পরিচয় হচ্ছে যে এই ইসমগুলো ফেল থেকে নির্গত হয়, এগুলো ফেল থেকে বেরিয়ে আসে। এগুলো ইসমে জামেদ থেকে নয়, ইসমে মাসদার থেকে না, এগুলো ফেল থেকে নির্গত হয়ে আসে, অর্থাৎ বেরিয়ে আসে এই ইসমগুলো। বিশেষ করে ইসমে মুশতাকগুলো, বিশেষ করে ইসমে মুশতাকগুলো ফেলে মোদারে থেকে তৈরি হয়। কোত্থেকে? ফেলে মোদারে থেকে তৈরি হয়। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন নাসিরুন দাখিলুন খারিজুন। নাসিরুন সাহায্যকারী, দাখিলুন প্রবেশকারী, খারিজুন বহির্গমনকারী, অর্থাৎ বহির্গমনকারী ওরা। তো এই যে 3টা ইসিম বের হয়ে আসছে, কোত্থেকে বের আসছে? ফেল থেকে, ফেলে মোদারে থেকে। বিশেষ করে যেমন একটা উদাহরণ দিয়েছি, ইয়াংসুরু, এই যে ফেলে মোদারের সিগা। তো এই ইসমে মুশতাকগুলো যদি বের করতে চাও এখান থেকে বা তৈরি করতে চাও, তাহলে আমাকে এই আলামত মোদারাকে আগে বিলুপ্ত করতে হবে, অর্থাৎ মোদার আলামত বিলুপ্ত করে দিলাম, তাহলে নাসরা থাকে। এরপরে নুন ফা কালেমা আর সাদ হচ্ছে আইন কালেমা। ফা কালেমা আইন কালেমার মাঝখানে একটা আলিফ নিয়ে আসতে হবে, যে না সরুন, না সরু হলো। আর আইন কালেমাতে জেদ দিতে হবে, জেদ না থাকলে জেদ দিতে হবে, তাহলে দিয়ে দিলাম জেদ, তাহলে না সে হয়ে গেল। এরপরে শেষে তানবিন দিতে হবে, অর্থাৎ রয়ের উপর তানবিন দিতে হবে, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ, হ্যাঁ এগুলো তানবিন বলে, এখানে আমরা তানবিন দেবো। তো না সেরুন হয়ে গেল। কথা বুঝে আসছে? এটাই বলছে যে এই মুশতাকগুলো ফেল থেকে নির্গত হয়। কোত্থেকে? ফেল থেকে নির্গত হয়। আমরা ফেল মোদারা থেকে তৈরি করলাম না, দেখলে তো একটা তৈরি করলে বাকিগুলো সবগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, বলি আমরা ইসিম প্রথমত 3 প্রকার। ইসিম প্রথমত 3 প্রকার। ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ইসমে জামেদ কোনগুলো? যেগুলো যে ইসমগুলোর মধ্যে কাল
এবং কাজ পাওয়া যাবে না, শুধু অর্থ পাওয়া যাবে। আর ইসমে মাসদার যার মধ্যে কাজ পাওয়া যাবে, অর্থ পাওয়া যাবে, কিন্তু কাল পাওয়া যাবে না। ইসমে মুশতাকের পরিচয় হচ্ছে যে সেগুলো ফেল থেকে নির্গত হয়, বিশেষ করে ফেল মোজা থেকে তৈরি হয়ে আসে। যেমন ইয়াংসুরু থেকে নাসিরুন, ইয়াদখুলু থেকে দাখিলুন, আর ইয়াখরুজু থেকে খারিজুন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা ইসমে আলামত আলোচনা করবো ইনশাআল্লাহ।